নমঃ শিবায়। দর্শক বন্ধু, আপনি যদি ধনু রাশির মানুষ হয়েছেন তাহলে এই 2026 সালে এক বিশেষ সময় আসতে চলেছে, সময়খণ্ড, যা আপনার ভাগ্যোন্নতির মাহেন্দ্রক্ষণ পিরিয়ড বলতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, ভাগ্য উন্নতির মাহেন্দ্রক্ষণ শুরু হচ্ছে 2026 সালের 2 জুন, আর এটি চলবে 2026-এর 31 অক্টোবর পর্যন্ত। তার কারণ বৃহস্পতি এই সময় তার নিজের রাশি, যেখানে তিনি আসলে উচ্চস্তন তুঙ্গস্থ হয়ে যান, সেখানে আসবেন কর্কটে আসছেন। এখানে আসলে বৃহস্পতি একদম তুঙ্গস্থ হয়ে যান। বৃহস্পতি শুভ গ্রহ, পরম শুভ গ্রহ। যেই তিনি এখানে আসবেন না, তার দেবার ক্ষমতা এক ধাক্কায় অনেক গুণ বেড়ে যাবে। তাহলে এখানে বৃহস্পতি এই সময়কালে এই যে তুঙ্গ হয়ে উঠছেন, আপনারা যারা ধনুরাশির মানুষজন আছেন, আপনাদের জন্য কি হতে চলেছে, কতটা কি নিয়ে আসতে চলেছেন। এর মধ্যে আরও একটা ছোট ঘটনা আছে, যে সময়টাকে বলা হয়, যে সময়খণ্ড এই 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে আর একটা ছোট্ট সময় আছে, যে সময় আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ সেই সময়কে বলা হয় গুরু তারা অস্ত সময়। অ্যালার্ট থাকতে হবে। কোনো ভালো কাজ এই সময় করা উচিত না, কোনো শুভ কাজ করা উচিত না, কোনো বড় বিনিয়োগ করা উচিত না। কোন সেই সময়, কোন সময় আমি এই কাজগুলো থেকে দূরে থাকবো? তো দর্শকদের সমস্ত কিছু আপনাদের সামনে আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে বলতে চলেছি। এবং এর পাশাপাশি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি ভালো নয়, তাহলে কি আপনি কোনো কিছুই পাবেন না? আপনার হাত কি খালি থেকে যাবে? এই যে বৃহস্পতি এসে তুঙ্গ হয়েছেন, আমরা বলি না, আচ্ছা তুঙ্গ মানে কি, দেখবেন আমরা বলি সবসময়, একটা সাধারণ ধারণা, ওর তো বৃহস্পতি তুঙ্গে, তার তো বৃহস্পতি তুঙ্গে, এত ওই জন্য পাচ্ছে। এবার আপনারা তো তুঙ্গে, আপনারা তো জন্য বৃহস্পতি তুঙ্গে এসছেন। আপনার ক্ষেত্রে কি বৃহস্পতি হাত ফাঁকা থেকে যাবে? বৃহস্পতি আপনার জন্মপত্রিকাতে দুর্বল বলে? না কোনো উপায় আছে, যে উপায় করলে আপনি আপনার এই পুরো জিনিসটাকে পরিবর্তন করতে পারবেন? এই সমস্ত কিছু বলবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নিশ্চিত এই ভিডিও আপনাকে এই যে সময় পিরিয়ড, এই সময় পিরিয়ডে যে শুভত্ব, তাকে ধরতে আপনাকে সাহায্য করবে। দর্শক বন্ধু, 2026 সালে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে অষ্টমভাবে গোচর করতে চলেছেন। রাশির অধিপতি হয়ে এই যে বৃহস্পতি গ্রহ অষ্টম স্থানে এই যে আপনার যে গোচর করতে চলেছেন, আপনার জীবনে কভি খুশি কভি গম এই সিচুয়েশনস আনতে চলেছে। কিন্তু বিশেষ এক সময় আছে যেখানে বিশেষ সতর্ক থাকতে হবে। আগে বলে গেছি, শুরুতেই বলে নিয়ে সময়কালের কথা, কারণ পরে হয়তো মিস হয়ে যেতে পারে। তো ওই সময়কাল হলো 14 জুলাই থেকে 12 আগস্ট। বৃহস্পতি অস্ত অবস্থায় থাকবেন। এই সময়কাল গুরু তারা অস্ত সময়কাল। কোনো বড় ডিসিশনস, কোনো শুভ কাজ, কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। এই যে আপনার রাশি থেকে অষ্টমভাবে বৃহস্পতির গোচর, এর ফলে আধ্যাত্মিক জাগরণ ঘটতে পারে আপনার মধ্যে। আপনি জাগতিক মোহ মায়া থেকে কিছুটা সরে যেতে পারেন। কিছুটা বিশুদ্ধ জ্ঞান, আধ্যাত্মিক চেতনা, এই সমস্ত পাওয়ার আগ্রহ আপনার মধ্যে বাড়তে পারে। বহুজনের ক্ষেত্রে রহস্যবিদ্যা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, এর প্রতি ঝোঁক, আগ্রহ বেড়ে যেতে পারে। কোনো ব্যক্তিকে আপনি গুরু হিসেবে মেনে তার থেকে দীক্ষাও নিয়ে নিতে পারেন। বৈষয়িক যে সুখ স্বাচ্ছন্দ্য, তার প্রতি আপনার মনে কিছুটা অনীহা দেখা দিতে পারে, কিছুটা বিরক্তি হতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। আপনার পরিকল্পিত আর্থিক পরিকল্পনাগুলোতে কিছুটা বাধা আসতে পারে, আর খরচের পরিমাণ বাড়তে পারে। এই সময় স্থির কোনো বিনিয়োগ করা আপনার জন্য সেরা কাজ হবে। কেন? টাকা খরচ হবে, একদম নির্ধারিত। তো খরচ করে দিন না। আপনি ভুলভাল কাজে টাকা খরচা না করে টাকাটাকে বিনিয়োগ করে দিন, খুব ভালো জায়গায় ফিক্সড করে দিন। যাবে না তো কোথাও, হারাবে না, বরঞ্চ ভালো রিটার্ন নিয়ে আসবে। এই জন্য ফিক্সড করা বা এই ধরনের কোনো ভালো স্থির নিশ্চিত বিনিয়োগ করা আপনার জন্য লাভদায়ক হবে। এই গোচরের একটি বিশেষ দিক হলো, আপনি দুম করে হঠাৎ টাকা পেয়ে যেতে পারেন।
সেটা পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, কোনো বিমা থেকে হতে পারে, বা যে কোনো কারণেই হোক না, দুম করে একটা টাকা আপনি পেয়ে যেতে পারেন। আকস্মিক ধনলাভের যোগ কিন্তু তৈরি হয়ে যায় এই সময়কালে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখবেন। রাশির অধিপতি অষ্টমে থাকায় শারীরিক কিছু সমস্যা আপনাকে নাজেহাল করতে পারে, তাই নিয়মিত চেক আপ এবং সুশৃঙ্খল জীবন আপনার জন্য জরুরি। পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা বা বিতর্ক দেখা দিতে পারে। ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে এটাকে সামাল দেবেন। পরিবারের বড় দায়িত্বগুলো পালন করতে গিয়ে কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন, তবে আন্তরিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত আপনি কাজগুলো সফলভাবে করতে সক্ষম হবেন। অপ্রত্যাশিতভাবে এই সময় আপনার জীবনে দূরপাল্লার কিছু ভ্রমণ ঘটতে পারে, যা আপনি আগে প্ল্যান করেননি, কিন্তু হতে পারে। হ্যাঁ, যাত্রা কিছু ক্লান্তিকর হয়ে উঠতে পারে, তবে আপনার জন্য অভিজ্ঞতার ভাণ্ডার পূর্ণ করতে সাহায্য করবে ওই ভ্রমণ। এক কথায় বলতে গেলে 12 বছর পর এই বৃহস্পতির সঞ্চার আপনার জন্য কিন্তু নিশ্চিতভাবে কিছু না কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়ে দিতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, সমস্ত মানুষদের ক্ষেত্রে কি এই ঘটনা ঘটতে চলেছে? সবকটা ধনুরাশির ক্ষেত্রে না, সকল ধনুরাশির ক্ষেত্রে এই ধরনের ফল ঘটবে না, ফলের তারতম্য ঘটবে। বিশেষ করে যাদের বৃহস্পতি দুর্বল, যাদের বৃহস্পতি অস্তগত, যাদের বৃহস্পতি পাপ দ্বারা দৃষ্ট, যাদের বৃহস্পতি পাপ দ্বারা যুক্ত, যাদের বৃহস্পতি 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে, যাদের বৃহস্পতি অতি কম বাল্যাবস্থায় বা অতি বৃদ্ধাবস্থায়, বা যাদের বর্তমানে মারকদশা চলছে, তারা কিন্তু বৃহস্পতির ফল ভালোভাবে পাবেন না। স্বাভাবিকভাবে এরপরে জন্ম নেয়। তাহলে এই পিরিয়ডটাকে আমার অধরা থেকে যাবে? কোনো কি উপায় নেই? নিশ্চয়ই আছে দর্শক বন্ধু, তার জন্যই তো প্রতিকার, তার জন্যই তো উপায়। কি করবেন নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিও দেখেছেন আর এতদিন পর্যন্ত আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাহলে আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। দিন এক্ষুনি মাত্র 2 সেকেন্ড লাগবে, আর আপনার করা এই কাজটা আমাকে মোটিভেট করবে। আমি প্রত্যেক দিন আপনাদের কাছে এই ধরনের রিসার্চ ওয়ার্ক নিয়ে সামনে উপস্থিত হই। আমার যে এই প্রয়াস সমাদৃত হবে, আমি মনে করব যে আমার প্রয়াস সমাদৃত হচ্ছে আপনাদের কাছে। যদি আপনারা ভুলে যান, আমি জানি এতক্ষণ দেখছেন মানে আপনি ভুলে যান, আমি মনে করিয়ে দিলাম। যদি সাবস্ক্রাইব না করেননি, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর হ্যাঁ, যাদের বৃহস্পতি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, বা যাদের জীবনে সত্যিই কোনো ভালো কিছু দরকার, মোড় পরিবর্তন দরকার, আপনি জানেন ধনুরাশির মানুষ, তাদের জন্য এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, তাদের কাছে লাগবে। প্রতিকার কি করবেন? আপনি একটা কাজ করুন, আপনি আপনার যিনি শিক্ষক ছিলেন তার বাড়িতে চলে যান এই সময়কালে শুরুতেই, আর তাকে গিয়ে প্রণাম করুন। যাবার সময় একটু মিষ্টির প্যাকেট নিয়ে যান, হলুদ রঙের মিষ্টি হলে খুব ভালো। আর যদি আপনার আরেকটু সামর্থ্য থাকে, সাথে হলুদ রঙের কয়েকটা ফলও নিয়ে যান। আর যদি আরেকটু সামর্থ্য থাকে, তাহলে একটা হলুদ রঙের বস্ত্রও নিয়ে যান। নিয়ে গিয়ে দিন আপনার গুরু মহারাজকে, যিনি আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনাকে পড়াশোনা করিয়েছেন, শিক্ষক ছিলেন যিনি, আপনার দিয়ে প্রণাম করুন, তার আশীর্বাদ নিন। দর্শক বন্ধু, এটা অনেক বড় উপায়। আপনাদের অনেকেই বলতে পারেন, একটা মানুষকে প্রণাম করবো, লাভ হয়ে যাবে। মানুষের মধ্যেই তো নারায়ণ। নারায়ণ কোথায় রয়েছেন? কোনো বিশেষ ডাইমেনশনে না, মানুষের মধ্যেই নারায়ণ। আপনি যেই আপনার শিক্ষককে প্রণাম করছেন, আপনি গুরু পুজো করছেন, আর গুরুরূপে নারায়ণকে পুজো করছেন। এটা আপনার জন্য রামবাণ উপায় হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছেন না, পয়সার অভাবে, টাকার অভাবে, তাদেরকে সাহায্য করুন। তাদের জন্য বই কিনে দিন, খাতা কিনে দিন, পেন কিনে দিন, পেন্সিল কিনে দিন, তাদের স্কুলের ফিস জমা দিন, অর্থাৎ তাদের পড়াশোনায় সাহায্য করুন। আপনার বৃহস্পতি উন্নত হবে। প্রতিদিন হলুদের মালা দিয়ে 1 মালা বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। ওং গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ, এই মন্ত্র জপ করুন। আমি মন্ত্রটা ডেসক্রিপশন বক্সে লিখে রেখে দেবো, আপনাদের সুবিধা হবে। আমি প্রোডাক্টটাও ট্যাগ করে দেবো, আপনাদের সুবিধা হবে। এগুলো করবেন। এই যে উপায়গুলো আমি আপনাদের বললাম, এর সাথে যদি আরও একটা উপায় করেন, সন্ধ্যাকালে
বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। সময় নেই বা আপনি পাঠ করার মতন ওরকম পরিবেশ করতে পারছেন না, তাহলে শুনুন, বিষ্ণু সহস্রনাম শ্রবণ করুন আর তারপরে মিলিয়ে নিন। এই সময়কাল আপনাকে খালি হাতে কখনো রাখবে না দর্শক বন্ধু, মিলিয়ে নেবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।